রাতের আধারে মিরপুরের শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারে অতর্কিত হামলা, মাজারের ভেতরে চলে হামলা ও লুটপাট। বৃহস্পতিবার রাতে জামায়াতের কর্মী সমর্থক এবং তৌহিদি জনতা পরিচয়ে মাজার প্রাঙ্গণে প্রবেশের পর মবের মতো পরিবেশ তৈরি করে চালানো হয় এই হামলা। এই সময় মাজার প্রাঙ্গণে থাকা নারী পুরুষ সহ উপস্থিত সবাই হামলার শিকার হন। আতঙ্ক ছড়িয়ে পড়লে জিয়ারতকারীরা এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। কেউ কেউ প্রতিবাদের চেষ্টা করলে তারাও মারধরের শিকার হন। জামায়াতের লোকজন আইসে তারা মাজারের ভিতরে মানুষকে মারামারি, টাকা পয়সা লুটপাট, ঘরবাড়ির রোডের ভিতরে তারা লাঠি ছোটা নিয়ে ঢুকে গেছে। কতক্ষণ সময় ছিল তারা? তাৎক্ষণিকভাবে মাজারের ভক্তি ও আকীদা পোষণকারী মানুষজন মিরপুরের এই ঐতিহাসিক মাজারের দিকে ছুটে যান। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতরা দ্রুত মাজার এলাকা থেকে পালিয়ে যায়। শাহ আলী মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। আমার ফোনটা নাই, একটা ভিডিও আছে এখানে, ঠিক আছে? আমার এক বড় ভাই ফোনে তারপরে লাঠি ভিকা মারলেন। শাহ আলী মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা।